ঈদটা ডেফিনেটলি একদমই ভালো কাটে নাই। আমার জীবনের সবচেয়ে পেইনফুল, কষ্টদায়ক একটা ঈদ ছিল এবার আমার। তো এতটাই খারাপ ঈদ কেটেছে যে বলে বোঝানোর মতো না। কারণ রিজনটা আপনারা সবাই জানেন। আমি একজন, মানে শুধু মুসলিম না, একজন এই দেশীয় কালচারে সবাই কিন্তু ঈদে আনন্দ করে। অন্য ধর্মের মানুষজনও তাদের আপনজনদের সাথে ঈদটা সেলিব্রেট করে। তো আমার ঈদটা এবার আল্লাহ তালা এইভাবেই লিখে রেখেছে, এটাই আমি ধরে নেব যে এটা আল্লাহ তালারই ইচ্ছা হয়তো, যে ঈদটা আমার এবার একেবারেই খুব খারাপ কাটবে, খুব একা কাটবে। ঈদের শপিং করেছেন? আসলে ঈদে আমি নিজের জন্য কখনো শপিং করি না। ঈদে মামুনের জন্য শপিং করা হয়েছে। আর আর কি, এই তো। আচ্ছা, মামুন তো আপনার কাছে নেই, এই শপিংগুলো কোথায়? পাঠিয়ে দিয়েছিলাম। গ্রহণ করেছে? এটা জানি না আমি। আচ্ছা, প্রিয়জনকে ছাড়া ঈদ করতে কেমন লাগে? অসম্ভব। এই প্রিয়জনকে ছাড়া শুধু ঈদ না, প্রিয়জনকে ছাড়া প্রত্যেকটা মুহূর্ত, প্রিয়জন বলতে বুঝেছি আমি মামুনকেই বলছি। মামুনকে ছাড়া আমার কাটানো প্রত্যেকটা টাইমই অসম্ভব কষ্টের। আমি কিছু করতে গেলেই ওর কথা মনে হয়। আমি যদি বাইরে যাই তখনও মনে হয় ও এরকম করতো। আমি যদি বাসায় থাকি তাহলেও মনে হয় ও এরকম করতো। বা আমি যদি কিছু খেতে যাই তখন মনে হয় যে আমার গলা দিয়ে কোনো খাবার নামছে না। তো আমার এই ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না। এবং আপনারা হয়তো বুঝতে পারবেন না বাইরে থেকে, বিকজ এই সিচুয়েশনের ভিতর দিয়ে আমি একাই যাচ্ছি। আমি যেই সিচুয়েশনের ভিতর দিয়ে আমি একাই যাচ্ছি, সেই সিচুয়েশনটা আসলে এক্সপ্রেস করার মতো না, বা শব্দে বলে বোঝানোর মতো না। আমার দিনগুলো খুব খারাপ কাটছে মামুনকে ছাড়া। আমার মনটা খুব খারাপ। অ্যান্ড আমি আল্লাহর কাছে সবসময় খালি দোয়া করছি যে আল্লাহ সব কিছু যেন ঠিক করে দেয়। আমার আর কিছু বলার নাই। আচ্ছা, ঈদের দিন সকালবেলায় আসলে মামুন আপনাকে সালামি দিত না আপনি মামুনকে সালামি দিতেন? অবশ্যই মামুন আমাকে সালামি দিত। আপনি কি মামুনকে সালাম করতেন? হ্যাঁ। কত টাকা দিত সালাম? ও দিত। ও একদম গাছ থেকে পড়া কচকচে নতুন নোট সালামি দিত আমাকে। এই ঈদে মামুনের কাছ থেকে আপনি সালামি পাননি? না, এই ঈদে তো ওর সাথে আমার দেখাই হয়নি। কষ্ট হচ্ছে? হ্যাঁ, অনেক খারাপ। সালামির জন্য না, ওর জন্য খারাপ লাগছে। সেই মুহূর্তের কথাটা মনে পড়ে যে মামুনকে ছাড়া ঈদ করলেন, সালামি পেলেন না, ঈদের সালামি মামুনকে দিয়ে শুরু করতেন। আসলে এই ঈদটা আমাদের ঈদই হয়নি, আমার হয়নি। আমি ওর কথাটা জানি না। আপনাদের মাধ্যমে হয়তো ওর কথাটা আমি জানতে পারবো যে ও কেমন ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওকে ভালো রেখেছেন কিনা। আমার সবসময় দোয়া হবে যে ও আমার সাথেই থাকুক বা আমার সাথে না থাকুক, অন্য কোথাও থাকুক, যেখানেই থাকুক না কেন, আমার সবসময়কার দোয়াতে ও থাকবে, যেন ও সবসময় ভালো থাকে। এবং আমি এটাও দোয়া করেছি যে যেহেতু আমরা দুজনে আলাদা আছি এই মুহূর্তে, ঈদটা যেন আল্লাহ তালা ওর ভালোই কাটায়। তো আচ্ছা, আপনি সবসময় মামুনকে পেতে বা যখন মামুন চলে যেত তখন তাকে পেতে আপনি একটা অস্থিরতা কাজ করতো আপনার ভিতরে, কিন্তু এবার আপনাকেও দেখা যাচ্ছে খুব একটা রিল্যাক্স। মানে এটার কারণটা কি? মানে কেমন মনে হচ্ছে যে একদম ঢিলে গেল, কিন্তু ওই এর আগে আমরা যেটা দেখেছি কিন্তু সেই জিনিসটা এবার কিন্তু আমরা দেখতেছি। এবারেও কিন্তু আমার মনের মধ্যে ওই অস্থিরতাটা অসম্ভব পরিমাণ আছে। এটা এটা শুধু ঝগড়াও না। ইভেন মামুন যদি একা কোথাও বেড়াতেও যেত 1-2 ঘন্টার জন্য, তাহলেও আমি অস্থির হয়ে যেতাম। সেখানে একটা মাস ও নাই, তো আমার মধ্যে ডেফিনেটলি অস্থিরতাটা আছে। বাট আমি চাচ্ছি যে এটা প্রকাশ করতে না সোশ্যাল মিডিয়াতে, বিকজ সোশ্যাল মিডিয়াতে এটা প্রকাশ করার আমার মনে হয় না খুব একটা দরকার আছে। এটা আমাদের দুজনের ব্যাপার, এবং আমি চাই যে আল্লাহ তালা যেন ঠিক করে দেয়, বা আমরা দুজন মিলে যদি ঠিক করে ফেলতে পারি, আমরা সেটাই চাই। আর অস্থিরতা তো অবশ্যই আছে। অবশ্যই আমি মন খারাপ করছি, কান্নাকাটি করছি, বা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন আপনারা দেখছেন আমাকে। যারা রিয়েল লাইফে আমাকে দেখছেন তারা তো বুঝতেই পারছেন যে আমি ওর জন্য আসলে অনেক অস্থির হয়েই আছি। ছোটবেলায় ঈদের সালামি কার কাছ থেকে নিতেন? আম্মু আব্বুর কাছ থেকেই নিতাম। বড় হওয়ার পরে? বড় হওয়ার পরেও আম্মু আব্বুর কাছ থেকে নিতাম, কিন্তু লাস্ট 4 বছর থেকে মামুনের কাছ থেকে নেওয়া হয়। মামুনের কাছ থেকে নিতেন? জি, লাস্ট এই 4 বছর? লাস্ট 4 বছর। মামুনকে কি দিতেন? ও তো আমাকে সালামি দিত, আমি আর কি দিব? ঈদের ড্রেস বা যেটা ওর দরকার ঈদের সেটাই কিনে দেওয়া হতো। আচ্ছা, মামুন রাগ করলে মামুনের রাগ কি দিয়ে ভাঙাতেন?
মামুনের রাগ ভাঙানো খুব একটা ডিফিকাল্ট ব্যাপার। গত একটা ইন্টারভিউতে বলছে যে কোনো কিছু আমাকে গিফট করলেই আমার রাগটা ভেঙে যাবে। তো হ্যাঁ, ডেফিনেটলি এরকম করা হতো যে কোনো একটা গিফট পেলে ওর রাগটা ভেঙে যেত, এরকম অবশ্যই করা হতো। বাট এখন এই মোমেন্টে আমার মনে হয় না যে এমন কোনো জিনিস আছে যেটা ওর নাই এবং যেটা ওকে দিলে ওর রাগটা ভাঙবে। ও কি এখন স্বয়ংসম্পূর্ণ? ও একদম ডেফিনেটলি অলওয়েজ স্বয়ংসম্পূর্ণ ছিল। বাট এই যে কিছু ছোটোখাটো জিনিস যেগুলো ছিল সেগুলো ওর ছিল না হয়তো কোনো কারণে। তো তখন দেখা যেত আমি যদি গিফট করতাম তাহলে ও খুশি হতো। আচ্ছা, কি গিফট করতে? ওর স্বপ্ন পূরণ করতে আপনি কি গিফট করছেন? এটা লিস্টটা অনেক বড়, বাট এটা আমি একা বলতে চাই না। এটা আমি আর মামুন ইনশাল্লাহ আমি আশা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যে আমাদের ঝগড়াঝাটিটা একদিন মিটে যাবে। তখন আমি আর মামুন দুজন মিলে একসাথে বলবো যে আমি ওকে কি গিফট করেছি, ও আমাকে কি গিফট করেছে। আচ্ছা, মামুন এখন নেই, তো মামুনের কাপড় চোপড় বা মামুনের ব্যবহৃত জিনিস আপনার ঘরে রয়েছে, সেগুলো দেখে আপনার কি কখনো কৌতূহল জাগে যে আসলে মামুন নেই, সেগুলো আপনার ঘরে এখনো রয়েছে, কষ্ট পান? সব কিছু কান্না আছে। আসে? হ্যাঁ, অসম্ভব খারাপ লাগে আর সব কিছুই আছে। ইভেন আপনি যদি আমার বাসার ওই যে ওয়াইফাইটাও কানেক্ট করেন তাহলেও দেখবেন যে ওখানে মামুনের নামটাই আছে, সব কিছু আছে এই বাসার এভরিথিং। সব কিছু মানে ওর কাপড় চোপড় থেকে শুরু করে যা যা ওর ব্যবহারিক জিনিস বা ওর যেটাই বলেন না কেন সব কিছু ওরকমটাই ওরকম আছে। তো এটা যেটা বলবো যে অলওয়েজ আমাদের দুইজনের জায়গা যেটা সেখানে আমাদের দুইজনেরই জায়গা, সেটা শুধু আমার একার না। আমি কখনো বলি না যে আমার বাসা, এটা সবসময় আমাদের বাসা বা আমাদের কাজ বা আমাদের গাড়ি এই ধরনের, কারণ এটা ওর আর আমার একসাথে। আচ্ছা, মামুন যেই এই মুহূর্তে কোথায় আছে উপলব্ধি করতে পারছেন কিনা আপনি? আমি ফিল করতে পারি ও খুব কাছেই আছে, এই জিনিসটা আমি বুঝতে পারি। ও যখন কোথাও থাকে আমার আমার ফিলিংস হয় যে ও আমার হয়তো খুব কাছেই আছে, আশেপাশে পাশে কোথাও আছে। আচ্ছা, মামুন যখন চলে যায় তখন মামুন কি আপনার কথা ভাবে? আপনি কোনোভাবে কি এগুলো আইডেন্টিফাই করতে পারেন? একটা জিনিস কি, সম্পর্কটা কিন্তু টু ওয়ে। খালি আমি একাই যে ওকে ভালোবাসি এরকম না, ও কিন্তু আমাকে ভালোবাসে। ও যদি আমাকে একদিনের জন্য একটা বিড়াল মনে করে বা একটা পেট অ্যানিমেল মনে করে ভালোবাসতো তাহলেও কিন্তু ওর মনে কোনো না কোনো টাইমে আসতো। ডেফিনেটলি ও ভাবে, ও যদি রাগের জন্য স্বীকার করতে নাও চায় তাহলে ও ভাববে। এবং কোনোদিন যদি আমার সাথে ওর রিলেশনটা ব্রেকও হয়ে যায়, আল্লাহ না করুক, তাহলে ও ভাববে, কারণ আমরা একসাথে অনেকটা দিন একসাথে আছি। মামুনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক অনেক বুলিংয়ের শিকার হয়েছেন। এখন আপনার কাছে মামুন নেই, তো সেই কথাগুলো যদি আপনার ভিতরে নাড়াচাড়া দেয় তখন আপনার কেমন লাগে? একটা সম্পর্ক টিকায় রাখার জন্য কিন্তু সবাইকেই অনেকটা এফোর্ট দিতে হয়। এবং আমি যদি দুনিয়ার সব কিছু শুনে আমার সম্পর্কটা নষ্ট করি তাহলে কারো কিছু যায় আসবে না, মাঝখান থেকে আমার আর ওর সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আমাদের যে ফিলিংসটা সেটা রিয়েল ফিলিংস, অ্যান্ড আমার মনে হয় না এটা মানুষের কথায় ভেঙে যাওয়ার মতো। আচ্ছা, সম্পর্কের জায়গায় মামুন আপনার কি হয়? সোলমেট, যেটা আপনাদেরকে আগে বলেছি। বাট আনুষ্ঠানিক সম্পর্কের ব্যাপারটা যেটা ক্লিয়ার করার কথা, এটা এই আসলে কি মানে আদৌ কি ক্লিয়ার করা হবে? অবশ্যই ক্লিয়ার করা হবে, অবশ্যই ক্লিয়ার করা হবে। ক্লিয়ার করা হবে, এখনও বলছি না কেন, কারণ আপনাদেরকে একটা জিনিস বলেছি যে আমরা না দুইজন দুই রকম সোসাইটি থেকে এসেছি এবং আমাদের মধ্যে অনেক বাধা প্রতিবন্ধকতা এবং ফ্যামিলি রিলেটেড অনেক ইস্যুস আছে, যেটা মানে আমাদের সম্পর্কের মধ্যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রভাব ফেলে। তো আমরা চাচ্ছিলাম যে সুন্দরভাবে সব কিছু যখন স্টেবল হবে তখন আমরা জিনিসটা ক্লিয়ার করব, যদি আল্লাহ চায় তাহলে। কারণ এখন আমি কিছু একটা বলে ফেললাম, সেটা দেখা যাবে যে আমাদের সম্পর্কের উপরে পারিপার্শ্বিকতার কারণে অনেক নেগেটিভ একটা কিছু হয়ে গেছে। এই জন্যই আমি আর মামুন একটু টাইম নিচ্ছি, যদিও টাইমটা অনেক লং টাইম। আমি জানি যে অনেকেই বলছে যে কি করছো এটা সেটা, বাট এটা আসলে সম্পর্কের খাতিরেই এটা করা হচ্ছে আর কি, সম্পর্ক রক্ষার খাতিরেই এটা করা হচ্ছে। মামুন যে এখন স্টাইলিশ করছে, তো আমরা অনেক ক্ষেত্রে কমেন্টের মাধ্যমে যেটা জানতে পারি সেটা আপনার কারণে। মামুনকে আপনি স্টাইলের জন্য আপনি মানে উস্কিয়ে দেন বা আপনি অনুপ্রেরণা জাগান, এ ধরনের কোনো কিছু? মামুনের চুলের স্টাইল বা পোশাক আশাকের স্টাইল বা ঘড়ি
তারপরে প্যান্ট শার্ট এগুলো মানে সব কিছু কি আপনার অবদান? আমার অবদান বলতে কি বোঝায়, মামুন কিন্তু অলওয়েজ খুব স্টাইলিশই ছিল, ফ্যাশন সচেতন ছিল, যেটা মানে ওর ট্রেন্ডের সাথে চলতো। মানে আমার মতো এত ব্যাকডেটেড না যে আমি চিন্তা করি না যে এখন কি ফ্যাশন চলতেছে বা এখন কি চলতেছে, বাট ও ট্রেন্ডের সাথে চলে যে এখন কোনটা চলতেছে। আর ও চায় যে ওকে একটু ইউনিক দেখাক, ওকে একটু অন্যরকম লাগুক অন্য সবার চেয়ে। ও 10 জনের মধ্যে একজন না হয়ে ওই একজনই হইতে চায়। তো ওর কাপড় চোপড় পরার ক্ষেত্রে বা হেয়ার স্টাইলের ক্ষেত্রে বা ওর অ্যাক্সেসরিজ যেটা বলেন, ঘড়ি, মোবাইল, এইসবের ক্ষেত্রে ও অনেকটাই ব্র্যান্ড পছন্দ করে, ব্র্যান্ড ফ্রিক। ও ব্র্যান্ডের জিনিস পছন্দ করে, পড়তে চায়। এটা আমি অনেক সাপোর্ট করি, জিনিসটা আমার ভালো লাগে। এটা ওর লাইফস্টাইল আমার খুব ভালো লাগে যে ও এইভাবে চলতে চায়, এভাবে ফ্যাশনের সচেতন। ও যদি এখান থেকে একটু পাশের দোকানেও যায় তারপরে সেজে গুজে যায়। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে।